আজকে সেহরির জন্য পাঁচমিশালি মাছ রান্না করব। এইখানে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি মাছ, আর এই মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ, আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার একটি মাছ। যেহেতু পাঁচমিশালি মাছ খেতে একটু ভালোই লাগবে, এটা স্বাভাবিক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে সেহরির জন্য আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়ে নিছি, আর এই পাঁচমিশালি মাছগুলো আজকে আমি আলু আর টমেটো দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে রান্না করব, আর সাথে কিন্তু লাউয়ের খোসা ভাজি করব। তো এই দুইটা আইটেম দিয়ে আমাদের সেহরি কমপ্লিট হয়ে যাবে। তো অনেক দিন ধরে আসলে বলতেছি যে মানে রোজার মধ্যে আসলে একটু মাছ চচ্চড়ি খাবো। তো যেই কথা সেই কাজ, তো মাছগুলো আসলে ফ্রিজ থেকে বের করে নিলাম। তো আগে থেকে কিন্তু মাছগুলো আমি যেহেতু ফ্রিজে এনে রাখছিলাম, রোজার আগেই কেটে কুটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু মাছগুলো আরও ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখন মাছগুলো সবগুলো মাখিয়ে নিতেছি। আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প একটু তেল, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমরা মানে মাছ যে চচ্চড়িটা সেটা করি, আর এইভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমাদের কাছে। তো লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, জাস্ট মানে এই মাছটা খেতে খুবই খুবই ভালো লাগবে। যেহেতু পাঁচমিশালি মাছ, এখানে কিন্তু ট্যাংরা আছে, তারপরে মানে বাইম মাছ আছে, মানে মিক্সার আর কি, বাইলা মাছ আছে, আর এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। তো এগুলো মিক্স করে মাছগুলা খেতে ভীষণ মজাদার হয়। তো আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম উপর থেকে, আর এখন কিন্তু বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে বেশি পানি হলে আবার সমস্যা, বেশি পানি হলে খেতে ভালো লাগবে না। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে খেতেটা অনেকটা ভালো লাগবে আর কি, একদম পোড়া পোড়া করে ফেলবো আর কি পানিগুলাকে, পানিটা একদম শুকিয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তো মানে পুরা পুরা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট এটা রান্না করলে কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আর অন্যান্য তরকারির চেয়ে এরকম মাছের চচ্চড়ি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে, আর এটাতে কিন্তু কষ্টও কম। শুধু মানে মাখিয়ে তারপরে বসিয়ে দিলেই হয়ে যায়। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, মাখো মাখো আর কি ভাব। তো একটু চুলায় বসিয়ে রাখলেই কিন্তু এই পানিটা একদম শুকিয়ে যাবে, আর পোড়া পোড়া একটা ভাব চলে আসবে, আর এভাবে কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি চুলায় বসিয়ে রাখবো এই মাছটাকে কিছুক্ষণ, তাহলে কিন্তু একদম পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, আর এভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি লাউয়ের চোকলাটা মানে খোসাটা খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মানে আমার মেয়ে খুবই পছন্দ করে, যার জন্য আসলে এটা করলাম। ও তো আর ছোটো মাছ খেতে পারে না, যার কারণে ওর জন্য এই লাউয়ের খোসা আর লাউটা সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে তারপরে কিন্তু এই দিয়ে দিব খোসাটা। আর লাউয়ের খোসা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, ছোট বাচ্চারাও খুবই পছন্দ করে লাউয়ের খোসা ভাজি। আর আমি কিন্তু লাউ আনলে অবশ্যই লাউয়ের খোসাটা ভাজি করি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আপনারা কারা কারা লাউয়ের খোসা ভাজি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু লাউয়ের খোসাটা আমি কখনোই ফেলি না। তবে লাউ যদি একটু বুড়া টাইপের হয় তখন কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দিতে হয়, তখন কিন্তু আর খাওয়া যায় না যেহেতু শক্ত টাইপের। আর যখন একটু নরম টাইপের থাকে তখন কিন্তু সেটা খাওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মানে কচি লাউ বা কচি লাউয়ের খোসা খেতে কিন্তু আসলেও ভীষণ মজাদার। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।